হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্গকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভিডিওতে। প্রায় কয়েক সপ্তাহ পর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন আই মেকআপ টিউটোরিয়াল। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্রাইডাল আই মেকআপ। তোমরা এটাকে পার্টি আই মেকআপ হিসাবেও ট্রাই করতে পারো। ফার্স্ট আমি একটা পেন্সিল ব্লেন্ডিং ব্রাশের হেল্পে একটা ওয়াইন কালার নিয়েছি, যেই শেডটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেম। তো আমি এই কালারটা ইনার কর্নারটা একটু ছেড়ে ইনার কর্নারের দিক থেকে আউটার কর্নার পর্যন্ত পুরো অ্যাপ্লাই করব সার্কুলার মোশনে, খুব হালকা হাতে ব্লেন্ড করতে করতে। তো আমি এটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। যদিও কালারটা খুব ডার্ক, তো তোমরা এখন বলবে ওটাকে ব্লেন্ড করার কী ছিল। ডার্ক কালার হলেও যখন আমরা অ্যাপ্লাই করি ডটগুলো খুব ভালোভাবে বোঝা যায়, যেখানে আমরা ব্রাশগুলোকে ফার্স্ট পুট করি। এরপর একটা লাইট মাস্টার্ড কালার, একটা লাইট ব্রাউন কালার আর একটা বেজ কালার, এই তিনটে শেড আমি নিয়েছি আবার একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে। এবার এটাকে আমি একেবারে ইনার কর্নার থেকে ব্লেন্ড করব ক্রিজ লাইনে যেই কালারটা অ্যাপ্লাই করেছি সেই কালারটার ওপরে। ব্লেন্ড করতে করতে আমি কিন্তু পুরো আউটার কর্নার পর্যন্ত নিয়ে যাব ব্রাশটাকে। ইনার কর্নারটা গ্যাপ রাখার কারণ হচ্ছে এটাই, যখন আমি ব্লেন্ড করব ইনার কর্নারে যদি আমি প্রথমেই ডার্ক কালারটা পুট করতাম তাহলে ব্লেন্ডিংয়ের সময় কিন্তু ডার্ক কালারটাও আরও বেশি ছড়িয়ে পড়তো, তাই ইনার কর্নারটা একটু গ্যাপ রেখেছিলাম। এবার আবারও একটা লাইট ব্রাউন শেড দিয়ে পুরো কালারটাকে আইব্রো বোন পর্যন্ত আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নেব। এখানে দেখছো একটা গোল্ড কালার আমি অ্যাপ্লাই করব ব্রাশের হেল্পে। গোল্ড কালারটা ঠিক পিওর গোল্ড না আর কপার গোল্ডও না, দুটো কালারের ঠিক মাঝামাঝি একটা কালার। পপার যে গোল্ড কালার সেই কালারটা খুব একটা ভালো লাগে না দেখতে। কয়েক বছর আগে পর্যন্ত ওই কালারটা বেশ ট্রেন্ডি ছিল, বাট এখন ওই কালারটা একেবারে আউট অফ ট্রেন্ড, তাই আমি এখানে এই গোল্ড কালারটা চুজ করেছি। এবার একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আউটার কর্নারের ওয়াইন কালারটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ডার্ক পার্পল শেড অ্যান্ড একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি সেম ব্লেন্ডিং ব্রাশের হেল্পে। এবার ওটাকে আউটার কর্নার থেকে আই বলের দিকে খুব হালকা হাতে আমি ব্লেন্ড করতে থাকবো। আই মেকআপের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে ব্লেন্ডিং বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত ভালো করে তোমরা ব্লেন্ড করতে পারবে আই মেকআপটা তত বেশি ফ্ললেস লাগবে। আপার লিডের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি লোয়ার ল্যাশ লাইনেও যে কালারটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি, লাস্ট যে কালারটা অ্যাপ্লাই করলাম ডার্ক পার্পল অ্যান্ড ওয়াইন দুটোকে মিক্স করে আমি লোয়ার ল্যাশ লাইনের একেবারে আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করেছি। ইনার কর্নারটা একটু গ্যাপ রেখেছি। একটা ডার্ক কোরাল শেড নিয়ে আমি আবারও ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আইশ্যাডোর কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি এটাকে হাইলাইট করব। যে কালার গোল্ডেন শেডটা আমি ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করেছি তার থেকে ওয়ান শেড লাইট হাইলাইটার এখানে আমি ইউজ করছি, কারণ গোল্ড কালার যখন আমরা আইলিডে মানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে সিলভার বা অন্য কালারের হাইলাইটার খুব একটা ভালো লাগে না। যাই হোক, আমি ইনার কর্নারটায় অল্প হাইলাইটার পুট করেছি। এবার আমি আইব্রো বোনটাকেও একটু হাইলাইট করে নেব। একটা স্মল ফ্ল্যাট ব্রাশ আমি এখানে ইউজ করছি, যাতে যেই জায়গাটা আমি হাইলাইট করব সেই জায়গাটাই শুধুমাত্র হাইলাইটেড হয়, বেশি ছড়িয়ে না পড়ে। আমি অফ ক্যামেরায় লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর একটা ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই হচ্ছে আই মেকআপ লুক। এবার তোমরা এটাকে এইভাবেও রেখে দিতে পারো, যদি কেউ পার্টি আই মেকআপ চাও তো এইভাবে রাখলেও বেশ ভালো হয়। আর অনেকেই ব্রাইডরাও এই রকম আই মেকআপ পছন্দ করো একদম হালকার ওপর, তো এইভাবেও রেখে দিতে পারো। বাট তোমরা যদি চাও এটাকে একটু হেভি বানাবে, এই আই মেকআপ লুকটাকে একটু গর্জিয়াস বানাতে চাও, তাহলে একটা গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। যে শেডের আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করেছি সেই কালারেরই গ্লিটার অ্যাপ্লাই করার চেষ্টা করব এখানে। ল্যাশ অ্যাপ্লাই হয়ে গেলে
ক্লায়েন্টেরই বলো বা নিজেদের, তো আপার সাইড থেকে গ্লিটার অ্যাপ্লাই করার চেষ্টা করবে। হাতের সাহায্যে খুব ভালো গ্লিটার অ্যাপ্লাই করা যায়, কিন্তু আমি এখানে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি, কারণ এই কিটগুলোর ওপর ব্রাশের সাহায্য ছাড়া কিন্তু গ্লিটার অ্যাপ্লাই করা যায় না। আর এই কিটে গ্লিটার অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট আমার মনে হয়। যাই হোক, তো এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা আমাকে জানিও যে কেমন লাগছে আজকের আই মেকআপটা। আর এই ধরনের আই মেকআপ টিউটোরিয়াল দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো পছন্দের আই মেকআপ টিউটোরিয়াল তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, কিংবা কোনো ফটো আমাকে ফেসবুক কিংবা ইনস্টাতেও সেন্ড করতে পারো। আই মেকআপের কালারটা যেহেতু ওয়াইন কালারে রেখেছি, সেটা রিসেপশন এবং ব্রাইডের জন্য ভীষণই ভালো, যে কোনো কালারের আউটফিটের সাথে খুব ভালোভাবে যাবে। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।